আমাদের বাংলাদেশটা হলো ফকুনি দেশ, বাইরের রাষ্ট্র থেকে আমরা সাহায্য না পাইলে আমাদের দেশ চলে না। যেই চুদানির পোলারা সারাদিন বলিস দিল্লি না ঢাকা, ভারত থেকে আসা তেল এখন নিজেরা নিজেদের গাড়ির পিছনে না ভইরা নিজেদের ঘর মধ্যে ভইরা দিস চুদানির পোলারা। তো বন্ধুরা কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। আর ভালো যদি না থেকে থাকেন ভিডিওটিকে দেখুন, কথা দিচ্ছি আপনি হাসতে হাসতে পেটে ব্যথা করে ফেলবেন। যাই হোক, বাংলাদেশের গতকালকে আমি আপনাদের দেখিয়েছিলাম তাদের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল। হ্যাঁ, যদিও সেখানে কিছু জিনিস এখনো বাকি ছিল, কিন্তু আমি আপনাদের আবারও বলে দিই, বাংলাদেশ একটি জনমদুখিনী ফকিন্নি দেশ। তারা অন্য দেশ থেকে ভিক্ষা করে এনে দেশ চালায়। কি আমার কথা শুনে লুঙ্গি বাহিনী রাগ হচ্ছে? না 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 না, রাগ করলে তো চলবে না। কথাটা ঠিকই বলেছেন। রাগ করবেন তো হেরে যাবেন, কারণ এটা আমার কথা নয়, বাংলাদেশের মানুষেরই কথা। তো যেটাই হোক, আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে। তো চলুন বাংলাদেশের অ্যাডভান্স লেভেলের অস্ত্রকে দিয়ে শুরু করি, যে অস্ত্র নিয়ে তারা ইরানের সাথে মিলে ইসরায়েল আর আমেরিকাকে ধ্বংসের পথে এগোচ্ছে। তো চলুন প্রথমে দেখিনি বাংলাদেশিদের বা বঙ্গুদের তৈরি অত্যাধুনিক মিসাইল সিস্টেম। এই বন্ধুরা মজা লাগে, জানি লাগে, হালকা ভাবে নিলে তো চলবে না, কেননা এদের সেই মিসাইল আর এদের সেই বন্দুক যেটা দিয়ে আমেরিকার আর ইসরায়েলের ব্যবহার করা অত্যাধুনিক F-35 কেও গুলি করে ধ্বংস করছে। কি বিশ্বাস হচ্ছে না? আবার দেখুন। Wow! समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? যাই হোক, আমি নরেন্দ্র মোদীকে ইনফর্ম করব যেন তাড়াতাড়ি বঙ্গদেশের তৈরি এই অত্যাধুনিক অস্ত্রকে আমাদের ভারতের সেনাবাহিনীতে যেন যুক্ত করার জন্য যেন তাড়াতাড়ি বাংলাদেশের সাথে এগ্রিমেন্টটা করে নেয়। আপনারা কি বলেন? সবই তো ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যে ইরান কেন বঙ্গুদের তৈরি অত্যাধুনিক এই সমস্ত ডিফেন্স সিস্টেম, মিসাইল সিস্টেম আর এই সমস্ত গানগুলো মানে বন্দুকগুলো কেন কিনছে না। কি বলেন? কেননা এই সমস্ত মিসাইলের কাছে বা এই সমস্ত বন্দুকের কাছে আমেরিকা ইসরায়েলের উইপন বোনা প্রমাণিত হবে। আপনারা কি বলেন? এইটা কি কোনো কথা? Wow! रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का। Wow! No! God, please, no! No! তবে আপনারা যেটাই বলেন, এখনো পর্যন্ত গোটা বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা হোক বা বিশ্বের ক্ষমতাশালী দেশগুলো যেটা করতে পারেনি সেটা কিন্তু এই বঙ্গুরা করে দেখিয়ে দিল। মানে ভাবুন তো, শুধুমাত্র গামলা দিয়ে এয়ার ডিফেন্স সিস্টেমকে থামিয়ে দিচ্ছে, শত্রু ছোড়া মিসাইলকে থামিয়ে দিচ্ছে। আমি জানি না ভারত হোক, রাশিয়া হোক, চীন হোক, ইসরায়েল হোক, ইরান হোক, এরা কেন অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে, কেন এদের মালগুলো কিনছে না? আপনারা কি বলেন? আমার সঙ্গে ফাজলামি করবে না। কি আশ্চর্য কথা! बाप रे! কি করে
कौन है ये लोग? कहां से आते हैं ये? অবাক হবার কিচ্ছু নেই, এটা হচ্ছে বাংলাদেশ। এই দেশে কিন্তু সবকিছু সম্ভব। হ্যাঁ, এরা নিজেরা ভিক্ষা করে খাবে, তবুও নিজেদেরকে সুপার পাওয়ার বলে দাবি করবে। এরা সব পারে, কিন্তু বাস্তবতায় কিছু পারে না। এরা ফেসবুকেতে রাজা, কিন্তু বর্তমানে বাস্তবতায় এরা জিরো। হ্যাঁ, তাই জন্য এদের কাছে অসম্ভব বলে কিছু নেই। সোশ্যাল মিডিয়া এদের সাথে কখনো পাঙ্গা নেবেন না, কেননা এরা এই প্ল্যাটফর্মে অনেক অনেক এগিয়ে আমাদের আপনার সকলের থেকে। যাই হোক, বাংলাদেশিরা কিন্তু এই সব কিছুর জন্য তারা গর্ব করে। এমনি কি কথায় আছে যে সোনার বাংলাদেশ? ওই দেশে সোনা আছে কিনা জানি না, তবে অত্যাধুনিক মাদ্রাসা পাস বৈজ্ঞানিক আর এইরকম টাইপের প্রযুক্তির অ্যাডভান্স লেভেলের মিসাইল ডিফেন্স সিস্টেম সমস্ত কিছু আছে। আর এই জন্য আবারও বলছি যে আর যাই করেন, বাংলাদেশিদের সঙ্গে মোটো পাঙ্গা নেবেন না, কেননা ওরা নেক্সট জেনারেশনের মানুষ। ওরা আমার থেকে, আপনার থেকে, গোটা বিশ্বের থেকে এক ধাপ এগিয়ে আছে। কি বিশ্বাস হচ্ছে না? বাংলাদেশের এই সমস্ত মিসাইলের জন্য গর্ব করে। দেখুন ভাই কি বলে। কে বলেছে বাংলাদেশে মিসাইল নাই? না না না, যে বলেছে ভাই একদম ভুল বলেছে। তারা হয়তো জানেই না, বাংলাদেশ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আপনি একদম ঠিক বলেছেন, তার মুখে জুতো পেটা করা উচিত, কেননা তারা জানেই না বাংলাদেশিদের কাছে অ্যাডভান্স লেভেলের মিসাইল আছে। অনেক কষ্ট করে আমি একটা মিসাইল বানিয়েছি ভাই। হ্যাঁ, ঠিক 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 ঠিক, আমি জানি বাংলাদেশের প্রতিটা ঘরে একটা করে মাদ্রাসা সব বৈজ্ঞানিক আছে। আপনিও তার বাইরে নন। কি মিসাইল একটু দেখান দেখি। এই মিসাইল দিয়ে আমি আমেরিকার উপরে চালাবো হামলা। ভাই, তোর কথা শুনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডরাই গেছে। আর ভাই, তুই তাদের উপর মিসাইল চালাস না। হয়তো কাল সকালে তোরে ফোন করে জিগাইবে যে ভাই আমার ভুল হয়েছে, তোর পা ধরে ক্ষমা চাইতেছি, আমাদের উপর মিসাইল চালাস না, আমরা ভুল করেছি, আমরা ক্ষমা করে দে। খবরদারি কাজটা করিস না। পারলে তোরা এবার দেশ হামলা। এই মিসাইল ছাড়। बाप रे, ये सब क्या देखना पड़ रहा है? ফায়ার করার জন্য প্রস্তুত হও। Yes, sir. ফায়ার কর। আরমান একটা বলওয়াই আছে রে, বলওয়াই আছে, মিসাইল ঘুরানি যাইতো না, একটা গ্রেনেড মেরে দে। সালায়া মার, সালায়া। এই সালায়া গ্রেনেডটা মার, বল ভাই আছে রে। তুই মিসাইল ঘুরাই আছি। মিসাইল কই মারবেন? মিসাইল ইসরায়েল মেরে দেই। স্যার মিসাইল যুক্তরাষ্ট্র মেরে দেন। না না, যুক্তরাষ্ট্র মারান যাও না, ইসরায়েল বেশি মাস্তানি করছে, ইসরায়েল ধ্বংস করে দেই। ওকে স্যার। ঠিক আছে ঠিক আছে, লোকেশন ট্র্যাক করতেছি। হ্যাঁ, লোকেশন ট্র্যাক করতেছি। লোকেশন ওকে ওকে ওকে। বন্ধুরা, বাংলাদেশিদের কাছে এই মুহূর্তে সব আছে, শুধু নেই কি জানেন? আমি জানি আপনারা অনেকে জানেন, এই মুহূর্তে নেই তাদের দেশের যানবাহন থেকে শুরু করে এই সমস্ত মিসাইল, এমনকি এই সমস্ত জিনিসগুলোকে চালনা করার জন্য ফুয়েল বলুন বা তেল বলুন, এই সমস্ত জিনিসগুলো নেই। তারা সব পেরেছে, শুধু এটা এখনো পর্যন্ত ম্যানেজ করতে পারেনি। তাই যে সমস্ত বাংলাদেশিরা বা মাদ্রাসা চাপরা কদিন আগে বলেছিল না দিল্লি না ঢাকা, তারা অবশেষে আবারও দিল্লির পা চেটে দিল্লির গোলামি করতে দিল্লির তেলে লাগছে। তো বাংলাদেশের এক চাচাকে জানতে চাই, চাচা এবার আপনি বলুন যে এই মুহূর্তে আপনারা যে ভারতের থেকে ডিজেল, পেট্রোল, তেলকে নিচ্ছেন, এর উপর আপনাদের কি মতামত? কেননা আপনাদের কাছে সব আছে, শুধু এই সমস্ত জিনিসগুলোকে চালনা করার জন্য তেল নেই। এর উপর আপনার মতামত কি? প্লিজ একটু বলুন, আমার দর্শকরা জানতে চাই। ভারতের কাছে জ্বালানি তেল চেয়েছে বাংলাদেশ, আপনি কি মনে করেন ভারত বাংলাদেশকে তেল দিবে? গরুর তো অনেক অত্যাচারই আমরা করছি, তাহলে এখন যে মনে হয় যে এই ভারতের কাছে তেল চাবা যে গেল, এটা তো একটা লজ্জার বিষয়। তো আমাদের বাংলাদেশ তো হলো ফকুনি দেশ।
আমাদের বাংলাদেশটা হলো ফকুনি দেশ, বাইরের রাষ্ট্র থেকে আমরা সাহায্য না পাইলে আমাদের দেশ চলে না। তাহলে বাইরের রাষ্ট্রের লোকে তো আমাদের কোনো দরকার বিবাদ করার দরকার নাই। আমাদের যে দরকার বিবাদ করছে আবার এই যে তেল চাবার জন্য ভারত যাওয়ার লাগতেছে। জাহেব চাচা রাগ ঝালার করেন না, আমরা জানি আমরা গরিব জনম দুঃখিনী ভিখারিদের ভিক্ষা দিয়ে থাকি। তো সেই মতন আপনারা আমাদের এসে পাঁচ চাচ্ছেন, অনেক রিকোয়েস্ট করেছেন, আপনাদের তেল দেবো না তাই কখনো হয়? পাঠিয়ে দিয়েছি, দরকার পড়লে আবারও দেবো। তো বন্ধুরা আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপোসের জন্য। তাই ভিডিও দেখে রেগে যাবেন তো হেরে যাবেন, আর যদি হাসবেন তো আপনার মন মস্তিষ্ক সবকিছু ভালো থাকবে। তো যেটা হোক, বাংলাদেশের অ্যাডভান্স লেভেলের অস্ত্র সম্পর্কে আপনাদের কি মতামত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন। আবারও বলে দিই, ভিডিওটি দেখে কেউ সিরিয়াস ভাবে নেবেন না। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি বাংলাদেশিদের নতুন একটি রোস্ট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।